হচ্ছে, কত রকমের দুর্নীতি, এই স্বাস্থ্যতে যে ওষুধের কালোবাজারি হচ্ছে, হাসপাতালে যে কত রকমের দুর্নীতিবাজ কুকর্ম হচ্ছে, টাকা নিয়ে পাস করানো হচ্ছে, এইসব কি আমাদের দিদিমণি জানতেন না? সব জানতেন। সব জেনেও তিনি চুপচাপ ছিলেন, কারণ তার কাজ হলো ধর্ষকদেরকে আড়াল করা, দুর্নীতি যারা করছে তাদের সেই দুর্নীতিমূলক কাজে সাহায্য করা। যে একটা প্রবাদ বলি, এই দিদি কেমন আছে জানেন তো? এই যে চুরি ধ্যান, চুরি জ্ঞান, চুরি চিন্তামণি, চুরি বিনা দিদি যেন মণিহারা ফণি। চুরি ছাড়া এই দিদি আর কিছুই দেখতে পারে না। আর একটা কথা ভাবুন, ওই মেয়েটা কত স্বপ্ন নিয়ে একটা ডাক্তারি শিখছিল। সে শুধু ডাক্তারি ছিল না, সে একটা ছাত্রীও ছিল। তার দোষ কী ছিল সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে সেই হাসপাতালে যে কুকর্মগুলো হচ্ছিল, যে দুর্নীতিমূলক কাজকর্ম হচ্ছিল, এই সব কিছু ওই মেয়েটা জানতে পেরেছিল। এবং মেয়েটাকে যখন বলেছিল টাকা দিয়ে ডাক্তারি পাস করানো হচ্ছে, মেয়েটা তখন বলেছিল আমি টাকা দিয়ে পাস করব না, আমি সমাজ সেবা করতে চাই, আমি সঠিকভাবে মানুষের চিকিৎসা করতে চাই। এই কারণে তাকে মরে যেতে হচ্ছিল। আচ্ছা, আমরা যদি ন্যায় পথে চলি, এটাই কি আমাদের ভুল? এই রাজ্যে এখন কি এটাই চলছে? ন্যায় পথে যে চলবে তাকে এভাবে মরতে হবে? আপনারা ভাবুন। এবং লক্ষ্মী ভাণ্ডারের কথা চিন্তা করবেন না। লক্ষ্মী ভাণ্ডার, অনেকেই মা বোনরা বলছে আমাদের এই সরকার গেলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি কোনো বাবার ঘর থেকে টাকা দিচ্ছে না, ওটা আমাদেরই টাকা। একটা ভেড়ার গল্প বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একবার একটা ভেড়ার দলকে বলা হয়েছিল তোমাদেরকে অনেকগুলো কম্বল দেওয়া হবে। ভেড়ার দল তো বেশ খুশি, আমরা শীতে কম্বল পাবো, খুব মজা হবে। কিন্তু ওর মধ্যে থেকে একটা ভেড়ার বাচ্চা বলল, মা কম্বল যে বানাবে তো এত উল পাবে কোথায়? তখন সব চুপ। তাহলে ভাবুন তো, কম্বলের উলটা কোথায় থেকে আসে? ওই ভেড়ার লোম থেকেই আসে। ঠিক একইভাবে এই লক্ষ্মী ভাণ্ডার সে কোনো বাবার ঘর থেকে দিচ্ছে না, সে আমাদেরই নিজের টাকা থেকে দিচ্ছে। এটা তো আপনারা মনে রাখবেন, যেই সরকারই আসুক না কেন আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। এত দেশে রাজ্যে ওই সরকার আসার পর থেকে কয়টাকে চাকরি পেয়েছে? চাকরি যা পেয়েছে সব টাকা দিয়ে, তার টাকা ছাড়া কেউই চাকরি পায়নি। আর এই সরকার যখন এই প্রতিবাদ দেখছে, প্রতিবাদ